যে তিনটে কোরআনের পাখি আজকে পাকড়ি নিল, এই পাগড়ি প্রদান তাদেরকে করা হলো। বিশেষ করে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার রসুল তো সাফাত করবেন। রসুলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু এই তিনজন মিলে 30 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন, তিনজন মিলে কজনকে নিয়ে যেতে পারবে? 30 জনকে। তাহলে কত বড় সৌভাগ্যবান আপনারা, যারা বেশি দান খায়রাত করেছে, যারা এদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, বুঝতে পারছেন না, তারা সফলতা অর্জন করবে সেই দিন। তো সকলের কাছে অনুরোধ করব, মাশাআল্লাহ এতক্ষণ ধরে আপনারা প্রোগ্রামটা দেখলেন, আমিও খুব খুশি হলাম যে এরকম একটা জায়গায় আমি আসবো। আমি জানি জাস্ট এমনি আসবো, জলসা করব, চলে যাব, বুঝতে পেরেছেন। আমাকে বলেছে যে ভেবিয়া থেকে ঢুকবেন, বেশ অনেকটা আসলাম, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আমার সাথে এসেছেন বিশেষ করে আপনারা জানেন নেরুলি মাদ্রাসার, নেরুলি মডার্ন ইসলামিক মাদ্রাসা, সেই মাদ্রাসার ডাইরেক্টর আমার আবুল হোসেন ভাইকে বলবো, আপনি প্লিজ আপনি আমার পাশে আসন গ্রহণ করুন। ও যা বসবেন না, আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুনা রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। যদি বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে কোরআনের কথা আলোচনা হচ্ছে,
এবং আপনারা যারা বসে আছেন সহযোগিতা করেছেন, উপকার আপনি পাবেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার মা বোনেরা দেখেছেন পাগড়ি প্রদান করেছেন, সবাই পাগড়ি নিচ্ছেন, দাস্তারবন্দি হলো আজকে। বিশ্বাস করুন আল্লাহ কিন্তু দেখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ঐশী বাণী, কোরআন হলো ঐশী বাণী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা, জানো গলাটা না টানে বাস বাকি থাক, কিছু করতে থাক। সাইয়্যিদিনা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, চাচাদারেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাশিনা আমার আম্মা জান বোনেরা, বিশেষিত আজকে 3 জন কোরআনের পাখি, নামগুলো আমি ঠিক জানি না, তার কারণে বলতে পারলাম না, এবং হুফাজ তালিবুল ইলম ভাইরা, এবং বিশেষ করে এই মাদ্রাসার মুদাররিসগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাকে, আপনাকে, আমাদিগকে এমন একটা জান্নাতের টুকরার মধ্যে বসিয়েছেন যে জায়গাতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের পাশে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে 3 জনকে পাগড়ি দেওয়া হলো, আমাদের সেই পুরনো কথা মনে পড়ছে আজকে দিনে। এক সময় আমরা পড়াশোনা করেছি, বিশেষ করে আমার যে ভাই আমার পাশে বসেছিল, ভাইয়ের হয়তো মনে নেই, আমার কিন্তু মনে আছে ফেসটা। আমরা পড়াশোনা করতাম তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায়।
সেখানে পড়াশোনা করেছি। তারপরে আমরা আপনার আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। কিন্তু বিশ্বাস করুন, একটা কথা মনে পড়ে, আমরা সুয়মে যখন আমরা সুয়ম পড়তাম, সেই সুয়মে একটা কিতাব পড়ানো হতো, চাহারুমে একটা কিতাব পড়ানো হতো উর্দু দুসরি, বুঝতে পেরেছেন? উর্দু কায়দা পড়া হতো সুয়মে, আর চাহারুমে পড়া হতো উর্দু দুসরি। তো ওখানে লেখা আছে, মা বাপ কি বাদ হক উস্তাদ কা, মা বাপ কি বাদ হক উস্তাদ কা। আমরা জানি পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। এই গ্রামে আমার অনেক যোগ্য যুবক ভাইরা আছে, বিশ্বাস করো, মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যে জাতির শিক্ষা আছে সে জাতির উন্নতি আছে। যে গ্রামে শিক্ষা আছে সেই গ্রামের উন্নতি আছে। যে সন্তানের ভিতরে শিক্ষা আছে সেই সন্তানের উন্নতি আছে। কিন্তু বিশ্বাস করুন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর হেঁটে হেঁটে আল্লাহর রাসূল একটা পাহাড় অতিক্রম করেছিলেন। যে পাহাড়টা উঠতে সময় লাগে ২ ঘন্টা, নামতে সময় লাগে ২ ঘন্টা। ভালো করে বুঝবেন, যে পাহাড়ে আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাযিল করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের মানচিত্রের দিকে একটু তাকান। আজকে মুসলমানদেরকে একটা কোণ ঠাসা করার যে চক্রান্ত চলছে, বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে এই কোরআনটাকে মেটানোর জন্য যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, খালিদ এরা চেষ্টা করেছিল, কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু বিশ্বাস করুন, দুনিয়ার জমিনে যতই আমাদের প্রতি চক্রান্ত হোক না কেন, কোরআনের প্রতি চক্রান্ত হোক না কেন, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। আজকে আপনাদের গ্রামের ফল খেয়ে, আপনাদের গ্রামের বাড়িতে এবং আপনাদের এলাকায় চলাফেরা করে একটা যুবক ছেলে, ৩ জন যুবক ছেলে কোরআনে হাফেজ হয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ যেমন লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করেছে, তাদের কলিজার ভিতরে, তাদের দিলের ভিতরে আল্লাহ পাক ছোট্ট করে লাওহে মাহফুজ বানিয়ে দিয়েছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? আমার হাফেজ সাহেব ভাইরা ওরা কোরআন সংরক্ষণ করে রাখছে। কোরআনগুলোকে নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, মুমিন চালাক হয় না। মুমিন কখনো চালাক হতে পারে না। মুমিনটা কি হয় বলেন তো? মুমিনটা আস্তাদ আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনটা, আমরা বলি মুমিনটা চালাক না, মুমিনটা জানে চালাক হওয়া বেশি ভালো না, বেশি চালাকি করলে ধরা পড়ে যেতে হবে। কিন্তু আমার ভাই জানেনা, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, যেটা আমি বোঝাতে চাইছিলাম, যে মা বাপ কি বাদ হক ওস্তাদ কা। আজকে এই 3টে ছেলের পিছনে ওস্তাদের যে মেহনত লেগেছে, বিশ্বাস করুন আমরা তো সারা রাত ফেসবুক হোয়াটসঅ্যাপে সময় কাটিয়ে দিই, আমরা নানান রকম কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই। কিন্তু মাদ্রাসার পড়ার যে একটা সিস্টেম, মাদ্রাসার পড়ার যে একটা নিয়ম কানুন, আপনারা ফলো করলে অবাক হয়ে যাবে। আজকে বিশ্বাস করুন, এখন দেখছেন সুন্দর গাড়ি নিয়ে এসেছি, হাতে দামি দামি মোবাইল আছে, ভালো করে বুঝবেন বাবাজি। কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি চ্যাটাই শুতাম, এই ঠান্ডায়, ঠান্ডাগুলো যেভাবে আপনি বসে আছেন মেহসুস করছেন আপনারা কিভাবে ঠান্ডাগুলো উঠছে। আর ওই ভোরের বেলা হুজুরদের মার যদি না খেতাম, আমরা এই জায়গায় এসে দুটো কথা বলতে পারতাম না। যা হয়েছে হুজুরদের দোয়ায়। তাই আমি বিশ্বাস করেন আপনাদেরকে এই যে মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করে দেওয়া হলো, পাগড়ি পরানো হলো, আপনি সংকল্প করুন, আপনি নিয়ত করুন যে আল্লাহ এই দুনিয়া থেকে
চলে যাওয়ার আগে আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও সন্তান আছে, এই সন্তানগুলোকে আল্লাহ আপনি আমাদের দ্বারাই কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে নিন। কারণ কাল কিয়ামতের মাঠে বিশ্বাস করুন আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না, আপনার বোন আপনার পাশে থাকবে না, আপনার পড়োশী আপনার পাশে থাকবে না। বিশ্বাস করুন যদি একটা আলেম একটা বাচ্চাকে যদি আপনি কোরআনে হাফেজ বানাতে পারেন, আর যদি হাফেজের মা হতে না পারেন, বাপ হতে না পারেন, এই মাদ্রাসায় যদি আপনি একটু ভালো করে হাত দিয়ে এই মাদ্রাসায় যদি কিছু দান করে যেতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বান্দাদের ইজ্জত সম্মানটাকে এত দিয়েছে, ওরা 10 জন করে ব্যক্তিকে হাত ধরে ধরে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে কোরআনের পাখিগুলোকে আপনারা তৈরি করছেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের দিকে ঘুরে বসে আল্লাহ রাসূল বলেছে, এ আমার সাহাবারা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না, 1 সেকেন্ড লেট করা হবে না। আল্লাহ রাসূলের সাহাবারা থরথর করে কাঁপতে শুরু করেছে মৃত্যুর কথা শুনে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আল্লাহর কোরআন আবার বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বলছেন, এ আমার সাহাবারা দুনিয়ার জমিনে আমার আনেওয়ালা উম্মাত উম্মতিদের কাছে আমার এই মুখশ্রিত বাণীটা তাদের কাছে পৌঁছে দিও। আমি রাসূল বলছি যখন আমার উম্মাত উম্মতিরা ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস? কবর পর্যন্ত কটা জিনিস যাবে? 3টে। আমরা এক্সকিউজ দিই, ভাইজান একটু জলসা এসে বসুন না, হুজুর বহুত কাজ আছে। ভাইজান একটু মাদ্রাসায় আসবেন, একটু এতিম ছেলেদের মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, একটু পাশে থাকবেন, তাদেরকে একটু বুঝিয়ে দেবেন, তাহলে পড়াশোনাটা ঠিকঠাক করে। আমরা এক্সকিউজ দিই, না হবে না, আমাদের এখন টাইম নেই, ব্যবসার ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, নানান রকম একটা জিনিস। কিন্তু আবার ভাইরা রাসূল কটা জিনিস বলেছেন? 3টে জিনিস যাবে আমাদের কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে যাবে না, পর্যন্ত যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম 3টে জিনিসের ভিতরে তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার খাটিয়াটা নিয়ে যখন বাড়ি থেকে বার হবে, তোমার আহলে পরিবার, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার পড়োশী, তোমার বাড়ির লোকজন সকলেই খাটিয়াটা ধরে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছেন একমাত্র তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার পড়োশীরা তোমার ওই লাশ নিয়ে কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় যারা যাবে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, যারা এমন করে নামাজের ধ্বনি শোনে, নামাজের আজান শোনে, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এমন করে যারা নামাজ আদায় না করে নিজেদের কর্মগুলো করতে ব্যস্ত থাকে, এমন করে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, মাঠ নিয়ে ব্যস্ত থাকে, এ যুবকেরা দোকান নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ পাক যে রুজি দেয় ওই রুজিখানা নিয়ে যে অর্থ সম্পত্তিগুলো তৈরি করে, ওই অর্থ সম্পত্তিগুলো তোমার পিছন পিছন লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত পৌঁছে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তৃতীয় নম্বর যে জিনিসটা তোমাদের সঙ্গে যাবে, না না না, তোমাদের গ্রামে কোরআন তেলাওয়াত হয়, তোমাদের গ্রামে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা
মাদ্রাসার যুবকদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে 3 লোকমা খাওয়ানোর জন্য যে খরচ খরচাগুলো হয়, তোমাদের অর্থ সম্পদ দিয়ে তোমরা যারা দান খায়রাত করবে, এমন করে তোমরা যারা রাতে অন্ধকারে আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দিগি করবে, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ জিকির করবে, আল্লাহ পাকের ফিকির করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, পিতামাতার খিদমত করবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, এ আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আমল হিসেবে তুলে রাখবে। এ আমার সাহাবারা মানুষ যখন মৃত্যুবরণ করবে, 3 নম্বর যে জিনিসটা কবর পর্যন্ত যাবে, সেটা তার পিছন পিছন তার সৎ আমলগুলো যাবে। জোরে বলুন, জোরে বলবেন তো, ভালো করে বোঝেন। 3টে জিনিস আমাদের সাথে যাবে। আমরা বলছি হুজুর নামাজ পড়ার এখন টাইম নেই, রহিম চাচার বয়স 80 বছর, সে যাবে না মসজিদে, আমরা এখন যেতে পারবো না, কারণ আমাদের বয়স এখন মাত্র 20 বছর, মাত্র 25 বছর, মাত্র 30 বছর, মাত্র 35 বছর। जो भी होगा बाद में देखा जाएगा। ভাইজান রসুল বলছেন 3টে জিনিস। এক, আপনার সন্তানগুলো যাবে, আপনার পরিবার, ভাইরা ভাই এরা যাবে। তারপরে কি যাবে? আমাদের সারা রাত জাল টানতে ব্যস্ত, আজান কানে যাচ্ছে, নামাজটা ফরজ, জাল টানা কিন্তু ফরজ নয়। আজান কানে যাচ্ছে, আমি শিক্ষকতা করি, শিক্ষকতাটা কিন্তু ফরজ নয়, নামাজ ফরজ। কথা ঠিক না ভুল? আপনি দোকান চালান, প্রচুর ভিড় হয়ে গেছে, কানে আজান ধ্বনি চলে এসেছে, আপনার জন্য দোকান চালানো ফরজ নয়, নামাজটা ফরজ। কি বুঝলেন আমার বাবাজিরা? এবার একে একে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি ঠিক টাইমে জলসাটা শেষ করতে পারবো না, কারণ অনেকটা টাইম এখানে চলে গেছে। কিন্তু বাবাজি ভালো করে শোনে, তাহলে যে দুনিয়া 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 করে আমরা মেতে উঠেছি, যার পাশে থাকলে আমাদের আমল হিসেবে গণ্য হবে, যে কর্মক্রিয়াগুলো করলে আমল হিসেবে গণ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আমলটা তোমার কবর পর্যন্ত যাবে। 3টে জিনিস আল্লাহ রসুল বললেন। 1, আহলে পরিবার যাবে। 2, তোমার অর্থ সম্পদ যেগুলো তুমি গচ্ছিত রেখেছো, মাল, ওই সম্পত্তি তোমার কবর পর্যন্ত যাবে। আর 3 নম্বর, কবর পর্যন্ত আমল যাবে। আজকে যে 3টে ছেলের জাহাঙ্গীর বাড়িতে যাদের খাওয়ার ব্যবস্থা হলো, ওদের তাকদীর তো আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না? ওদের তাকদীর আলাদা, তাকদীর আলাদা। এই দেখেন 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি। জোরে বলে আমার আল্লাহ পারে কি পারে না? এই কথা বলেন না। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি। ভালো করে বুঝবেন কথা আমার বাবাজিরা। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, রে আমার সাহাবারা, ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে 2জন ব্যক্তি নেমে যখন শুইয়ে দেয়, শুইয়ে দেওয়ার পরে একটা দোয়া পড়ে, দোয়া পড়ার পরে তার কবরের উপরে বেড়া লাগিয়ে দেয়। বাস দেয় না একটা একটা করে দিয়ে, তার উপরে চাপা বেড়া লাগিয়ে দেয়। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন বুকের উপরে মাটি পড়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবকেরা, 3 মুঠো মাটি যখন পড়ে যাবে, ওই মাটি দেওয়ার পরে সর্বপ্রথমে তোমাকে ছেড়ে তোমার সন্তান চলে আসবে, তোমার পরিবার চলে আসবে,
আসবে। তুমি সারা জীবন যে মালের সম্পত্তির পিছনে ছুটেছ, সম্পত্তি সঞ্চয় করার জন্য ছুটে বেরিয়েছ, ওই সম্পত্তি তোমার কাছে থাকবে না। তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে, তোমার আহালের সঙ্গে ওই সম্পত্তিগুলো তাদের পেছন পেছন তোমার বাড়িতে চলে আসবে। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যে রাতের অন্ধকারে জিকির করেছ, কোরআনের পাখিদেরকে সাহায্য করেছ, অসহায় মানুষদেরকে সাহায্য করেছ, উৎপীড়ন নিপীড়ন মানুষকে সাহায্য করেছ, গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছ, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছ, ওলামাদের পাশে দাঁড়িয়েছ। না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ যেটাকে আমল হিসেবে কবুল করেছে, ওই কবুল করা আমলটা আমার আল্লাহ পাক তোমার কবরে পৌঁছে দেবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে। আজকে যে আপনারা দৈনন্দিন এই গ্রামে যে কটা ছাত্র পড়ে, তাদেরকে আপনারা সাহায্য করেন, 2 লোকমা খাওয়ান, কথা ঠিক না ভুল? কিন্তু বাবাজি, আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আবার বলেছেন, হাদিসটাকে যিনি বর্ণনা করছেন তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়েছেন, এমন একটা টাইমে বার হয়েছেন, এমন একটা সময়ে বার হয়েছেন যে সময়ে আমরা আপনারা ওই টাইমে আমরা কেউ বার হই না। শুনছেন তো আপনারা? এমন একটা টাইমে রাসূল ঘর থেকে বার হয়েছে। রাসূল ঘর থেকে বার হলেন, বার হবার সাথে সাথে রাসূল দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার আবু বকর, ওমর, এই টাইমে তোমরা এখানে? এরকম টাইমে তোমরা এখানে? তখন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না আমাদেরকে বাইরে বার করে এনেছে। পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বাইরে বার করে এনেছে। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবা আবু বকর, আমি রাসূলুল্লাহকেও পেটের ক্ষুধা আমার বাড়ির থেকে বাইরে বার করে দিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থ কি, মানে কি? আল্লাহ বলছে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমরা তো সবাই ঈমান এনেছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, একটু ঠান্ডাও সহ্য করতে পারছি না। হ্যাঁ, কিছুক্ষণ আগে কত লোক ছিল, হাওয়ায় উড়ে চলে গেল। কি হলো? নিটফলটা কি হলো? 0 হলো। আর লাভ হলো কাদের? যারা এখানে বসে আছেন শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন, কারণ রাসূলুল্লাহর হাদিস শোনেন। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এজন্য বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, অর্থাৎ জাহান্নামে যেতে এক পা বাকি, এক পা। জাহান্নামে যেতে গেলে কি কি কর্মক্রিয়াগুলো করতে হয়,
এখানে সবাই জানে, গ্রামবাসী জানে। 12 বছরের ছেলেও বলে দিতে পারবে কি কর্ম করলে, কি কাজ করলে, কি আমল করলে জাহান্নামে যাওয়া যায়। এ কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা কি হয়? জান্নাত হয়ে যায়। জোরে বলুন। এটা জোরে হবে না বাবাজি? আপনারা যত স্পিরিট থাকবেন আমার স্পিরিট তত বাড়বে। যদি বলেন ফজর পর্যন্ত বসিয়ে রাখবো, ইনশাল্লাহ থাকবো, কোনো অসুবিধা নেই। কারণ মাদ্রাসা নবীর ঘর, বুঝতে পেরেছেন না? আর এই গ্রামে এই পাল্লে মাদ্রাসার সম্মুখে আজকে যে যুবকগুলো বসে আছে, আমি তাদেরকে বলে যাই, বিশ্বাস করেন আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ কিলোমিটার দূরে আছে। বিশ্বনবী রাসূলুল্লাহর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, আমার রাসূলুল্লাহর রূহানি হালাতে এই মাজলিসে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন না আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন না। আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা, হায়াতুন নবী। জোরে বলুন। সেই রাসূল বলছে, আবার কি বলছে দেখেন, জাহান্নামে যেতে এক পা বাকি, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, নারী পুরুষ যুবক যুবতীর দ্বারায় আল্লাহ তাদেরকে জান্নাত করে দেয়। জোরে বলেন। আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলছে, এ আমার সাহাবারা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা বান্দি জান্নাতবাসীদের কাজ করে। আমি আপনাকে বলছিলাম না একটু আগে, 1 সেকেন্ড আগে জাহান্নামী ছিল, 1 সেকেন্ড পরে জান্নাতি। কথাটা ভালো করে মিলিয়ে না, তাকদীর অধ্যায় হাদিসটা পাবেন। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। কি বুঝলেন? আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে, একটা প্রশ্ন ছিল, সওয়াল ছিল, বলো। ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। এতক্ষণ ধরে পুরো ময়দান ভর্তি ছিল না? কত ভালো লাগছিল বলেন তো? আর এখন কি হয়েছে? ময়দান খালি হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখছি খালি, খালি কিন্তু হয়নি। আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদেরকে ছায়া করে রেখেছে। জোরে বলেন, জোরে বলবেন না? আজকে আমার এই মাদ্রাসার ছেলেগুলোর যেখান থেকে রিজিক আসে, রিজিক, যে বাড়িওয়ালার যেখান থেকে রিজিক আসে, রিজিক, আমার আপনার যেখান থেকে রিজিক আসে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। যে বাড়িওয়ালা আমার 3টে ভাইকে খাওয়া দাওয়া দিত, আমার মাটা সারাদিন কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেটা যখন দুপুর বেলাতে চলে যেত, মা হয়তো রেস্ট করতো, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে সে শীতকে উপেক্ষা করে তার জন্য খানায় পিলাইয়ের ব্যবস্থা করেছেন। এবং একজন ব্যক্তি যিনি ওই বাড়ির কর্তা, তিনি কি করছেন, কষ্ট করে যে না, আমার বাড়িতে একজন হাফেজ সাহেব খাচ্ছে, আমার সুন্দর করে ব্যবস্থা করতে হবে, সুন্দর ব্যবস্থা করতে হবে, সে কষ্ট করে রুজি নিয়ে আসছেন, তালাশ করে নিয়ে আসছেন। আজকে যখন এই ছেলেটা যখন তার বাড়ি খাবে না, ওই রুজির যে দরজাটা আছে না, ক্রন্দন করবে, কাঁদবে যে হাই, আজকে
যেহেতু আমরা এখানে বসে আছি, আমার ভাইটা কত সুন্দর কেরাত পড়লো, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আর সেও যেন আমাদের জন্য দোয়া করি। দোয়া লেনা ওর দেনা। আমার দাদা ভাই মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ সাদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কানখুলি শরীফে শুয়ে আছেন, তারই সন্তান আমার দাদা মাঝরাট পীরডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। তিনি বলতেন, বাবা দোয়া লেনা ওর দেনা। কেউ যদি বলতেন হুজুর দোয়া করবেন, বলে বাবা তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বিশ্বাস করেন, যার জানাজা নামাজে 2010 সালে ইন্তেকাল করেছে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলো 30 লাখ লোক। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, চলে যাবেন নিউ টাউন দরবার শরীফে, একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করবে, তারা বলে দেবে কি জিনিস ছিল। বড় বড় ওলামারা আছে এলাকায়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে কি জিনিস ছিল। তানার সম্মান প্রত্যেকে হয়েছে, এরা কোন একটা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে রসুলকে মোহাব্বত করেছে। এই বিশ্বাস করুন, আজকে এই গ্রামটা আল্লাহ উন্নয়নে ভরিয়ে দেবে। কিন্তু 3টে জিনিস আমি আপনাদেরকে বলে যাব। কিন্তু তার আগে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এখনো পর্যন্ত হাদিসটাকে কমপ্লিট করি নাই। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। বাড়ির থেকে যে নিয়ত করে বেরোবে, বাড়ির থেকে যে নিয়ত করে জান্নাতের বাগানে আসবে, আপনি খবর নিয়ে দেখেন ছেলে হাফেজ হয়েছে, তার বাপ মা প্রথমে নিয়ত করেছে। এখানে যদি আমার হাজী সাহেব চাচা যান থাকেন, আপনি দেখুন তিনি নিয়ত করেছেন, তারপরে আল্লাহ তার নিয়তের উপরে আল্লাহ সব কিছু দেখে বিবেচনা করে আল্লাহ সেই তার চাওয়াটাকে কবুল করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না। আজকে এখানে আপনারা বসে আছেন, এমনি এমনি টাকা দিচ্ছেন? হ্যাঁ, আপনার কি মনে করছে টাকাগুলো কি পানিতে দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, সারাদিন আপনার ওই রজনী তুলসী কে আমার ছেলেরা 200-400 টাকা করে শেষ করে ফেলে। কথা ঠিক না বল? রজনী তুলসী সিগনেচার আর বাহার কে 300 থেকে 400 টাকা দিনে চলে যায়। ইনকাম করে কত? 700 টাকা। এখন রোজ কত? 700 টাকা রোজ। আপনাদের রোজ কত বাবাজি? 300 টাকা রোজ? ওরে বাবারে, তুই অনেক কম তো এদিকে। যাই হোক, 300 টাকা রোজ, কিন্তু 450 টাকার তেরেঙ্গা গুটকা খেয়ে নেয়। কিন্তু বাবাজি লাভ কি হবে? লাভ কি হবে? যখন বয়স হবে, কাশবেন, তা গলা থেকে আওয়াজ বেরোবে না। যখন কাশবেন গলা থেকে আওয়াজ বেরোবে না, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বেরোবে না। আর যদি আপনি এই মাদ্রাসার উন্নতিকল্পে বা গ্রামের কোনো একটা খানকা, কোনো একটা মসজিদের উন্নতিকল্পে যদি একটা গরিব মানুষ, অসহায়, উৎপীড়ন নিপীড়নের মানুষের পাশে যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন, বিশ্বাস করেন, তুমি যদি 6 টাকা দান করো, আল্লাহ সেটাকে 60 করে দেবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? আপনি যদি 6 টাকা দেন, আল্লাহ 10 দিয়ে দেবে। আপনি যদি 6 দেন, আল্লাহ 10 দেবে। আর যারা এখানে বসে বসে সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত জলসা শুনছেন, প্রত্যেকটা ওলামারা কিন্তু কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে।
আমরা জানি কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন এই সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত ওলামারা ওয়াজ করে গেছেন প্রত্যেকটা কোরআনের আয়াতে আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার মা বোনরা যারা পর্দায় বসে শুনছেন আর আমার যুবক যুবতী নারী পুরুষ যারা আমরা এখানে বিশেষ করে যারা পর্দায় আছে আর যারা এখানে বসে আছেন প্রত্যেকের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করছেন। জোরে বলে, জোরে বলবেন না? আর কি উপকার হচ্ছে? এই যে হাফেজ সাহেবটা যখন আপনার যে গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাবে, যে রাস্তা দিয়ে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেবে। জোরে বলে, কি বুঝলেন? কোরআনের পাওয়ার দেখেন। কোরআনের পাওয়ার কি ছিল জানেন? আবু জেহেল ছিল মক্কার লিডার, আবু লাহাবরাও ছিল মক্কার লিডার। ভালো করে বুঝবেন, মেন লিডার ছিল আবু জেহেল। বিশ্বনবী সর্বপ্রথম কোরআন নিয়ে যখন হারামের সামনে কোরআন তেলাওয়াত করছেন, মক্কায় এমন কোন যুবক নারী পুরুষ কেউ ছিল না, সকলে রাসূলুল্লাহর সামনে এসে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছেন। জোরে বলে, যখন সবাই এক জায়গায় হয়ে গেছে সে জায়গার লোকের একটা ফোকাস থাকে কি থাকে না? আজকে এই জায়গায় লোক কম আছে বলে অনেক লোক দেখে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এই জায়গাটায় লোক পুরো ভরপুর থাকতো, লোক বলে না নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস আলোচনা হচ্ছে, এখানে বসে, এখানে বসে যায়, বসে যায়। তা তখন আবু জাহেল চিন্তা করছে যে আমি তো মক্কার একজন লিডার, মক্কার একজন বিশাল বড় নেতা, আজকে দেখতে পাচ্ছি যারা আমাকে স্যালুট করতো, যারা আমাকে দেখে শার্টটাকে ঝুঁকিয়ে দিত, আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আমাকে কেউ মাথাও নিচু করে না, কেউ হাত দিয়ে স্যালুটও করে না। তাহলে এটা হতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ আবু জেহেলের অন্তরের ভিতরে কোরআনের মোহাব্বত ঢুকিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জানতো আমার রাসূল হক, কোরআন হক, জানতো আল্লাহ হক, জানতো। কিন্তু বাবাজি হযরত আবু বকর সিদ্দিক ওই দিন কোরআন শুনে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর আবু জেহেল জাহান্নামী রয়ে গেল। আবু জেহেল বাড়িতে গিয়েছে, শুনছেন? বাড়িতে গিয়ে একটা মিটিং ডেকেছে দারুন নাদওয়াতে, বুঝতে পেরেছেন? নাদওয়াতে বসে মিটিং ডেকে বলছেন কার সবার কাছ থেকে একটা পরামর্শ নিচ্ছে। পরামর্শ নিতে নিতে উতবা বলছে আমি একটা পরামর্শ দিচ্ছি। বলে কি? বলছে শোনো, একটাই রাস্তা মোহাম্মদ মুস্তাফাকে আটকানোর। প্রথমে যুবকদেরকে আগে ইনভাইট করে দাওয়াত করে খাওয়াও, আগে ওদেরকে খাইয়ে দাও, খাওয়ানোর পরে তারপর ওদেরকে কিছু মেসেজ দাও যে না, মোহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করছে কবির মতো পড়ছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ, এরকম কথা শুনিয়েছে বলে সবাই বলছে, বাচ্চাদেরকে বলছে শোনো, কোরআন যখন তেলাওয়াত করবে তোমরা শোর মাচাবে, জোরে জোরে চিল্লাবে, জোরে জোরে চিল্লাবে, জোরে জোরে চিল্লাবে। আর কিছুদিন পরে বাইরে থেকে বাণিজ্য মেলা হবে, অর্থাৎ লোকেরা ব্যবসা করতে আসবে। এই ব্যবসা করতে এসে যদি দেখে হারামের পাশে মোহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত করছে, তাহলে ব্যবসা তো দূরের কথা, সকলে ব্যবসা ছেড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে তাদের এলাকায় গিয়ে দিন প্রচার করবে, কোরআন বন্টন করবে। জোরে বলুন। তাহলে এটাকে আটকাতে হবে, আটকাতে হবে। দারুন নাদওয়াতে বসে যখন উতবা বলল ঠিক আছে এটা হবে, সবাই ঠিক করলো যে আজ থেকে মোহাম্মদ মুস্তাফার কাছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, শুনতে যাবে না। কিন্তু আবু জেহেল রাতের বেলা বাড়িতে গিয়ে তার স্ত্রী উম্মে জামিলকে বলছে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল তো সেরকম মহিলা যে রাসূলুল্লাহর নামাজের রাস্তায় কি করত, যে রাস্তা দিয়ে রাসূল নামাজে হেঁটে যেতেন কাঁটা বিছিয়ে দিত। সেই উম্মে জামিল বলছে আজকে তো কিছু একটা ব্যাপার আছে, আমার স্বামী কোনোদিন আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলে না, আজকে কেন ঘুমাতে বলছে? কোনোদিন ঘুমাতে বলে না, আজকে কেন ঘুমাতে বলছে? তখন বলছে আমি একটু অ্যাক্টিং করব, অভিনয় করব, অর্থাৎ ঘুমানোর ভান করে থাকবো। কি করে দেখি গভীর রজনীতে কি করে, ঘুমানোর অ্যাক্টিং করছে, চোখটা বুঝিয়ে আছে। আবু জেহেল ঘর থেকে বার হচ্ছে না, একটা কম্বল নিয়ে। যেই বার হচ্ছে পিছন থেকে উম্মে জামিল হাতটা ধরে বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? চমকে উঠেছে, কোথায় যাচ্ছ তুমি? বলছে তুমি জানো না আমি মক্কার একজন লিডার, মক্কার একজন প্রধান, মক্কার একজন নেতা। বলছে রাত 2-4টের পরে একটা গভীর রজনীতে নেতার কি কাজ? বাইরে তো কোনো কাজ থাকতে পারে না। তখন কিছু আর বলতে পারছে না, শেষকালে বলছে শোনো উম্মে জামিল, আমার সঙ্গে তোমার কথাটা যেন দুকান না হয়। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী,
দুজনার উভয়ের মধ্যে যে কথাটা হবে বাইরে যেন কথা না বেরোয়। কি বলছে শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআনটা না শুনলে পরে আমি আবু জেহেলের ঘুম হবে না। জোরে বলেন। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি পানি কিছু দেন না, হালকা হালকা চাল। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, হাত তো তুলেছিলেন, কারা কারা রসুলকে ভালোবাসেন হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। রসুল বলেছে যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটা আমল থাকবে, কোরআনে আয়াত তুলে রাসূলুল্লাহ দলিল সাহাবাদেরকে দিয়ে গেছেন। কারণ আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে আমার আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। জোরে বলে। এক নম্বর রাসূল বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, এ আমার সাহাবারা শোনো, আল্লাহ বলেছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক নম্বর আমল, এক নম্বর আমল আল্লাহকে ভয় করতে হবে। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসি। আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। দ্বিতীয় নম্বর আমল কি? রাসূলকে মহব্বত করতে হবে। ভালো করে শোনেন। কত রকম সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। রাসূলুল্লাহ সেই সমস্যার সমাধান করে গেছে। ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে তিনটে আমলের শিক্ষা দিলেন। এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মহব্বত। তিন, আকিমুস সালাত। কোরআন শরীফে ৮২টা জায়গা আছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। বিশ্বাস করেন এ যুবকেরা, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, নিয়তের কথা, আপনার মনের যা উদ্দেশ্যগুলো আল্লাহকে শেয়ার করেন। রাসূল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে, তার জবান দিয়ে বলছে, আমার রাসূল যেটা না বলে সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়, রাসূল যেটা হ্যাঁ বলে সেটা আমাদের জন্য হালাল হয়ে যায়। এ যুবকেরা বিশ্বাস করেন, সেই বিশ্বনবী তিনটি আমলের শিক্ষা দিয়েছেন। সেখানে সাহাবারা আছেন, সিদ্দিক আকবর আছেন, হযরত ওমর ফারুক আছেন, উসমান গনি আছেন, হযরত আবু যার গফারি আছেন, হযরত উবাদা আছেন, হযরত আবু সাঈদ খুদরি আছেন। এ যুবকেরা বিশ্বাস করে রাসূল তাদের সামনে বললেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি। তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা যদি করতে পারো, বিশ্বাস করো তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, আল্লাহ পাক বলছেন, রাসূলকে বলে দিলেন, হাবিব আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিটা যদি ধরতে পারে, অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেব। এজন্য বলবেন না, অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করবে। আর আল্লাহ তারপরে কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা জুড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ একটা সন্তান দিয়ে আরেকটা সন্তানকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। রাসূল বলছে, আল্লাহর পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তার জন্য ওপেন করে দেবে। জোরে বল। এই কথা যেই শুনেছে
সাহাবারা একে অপরের সঙ্গে নিয়ত করে, আমি একটা হাদিস বলেছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। যে নিয়ত আপনি করবেন, আল্লাহ সেই অ্যাম্বিশনে, সেই উচ্চ আকাঙ্ক্ষায় আপনাকে পৌঁছাবে। ভালো করে বোঝেন। আল্লাহ রসুলের সাহাবা একজন, তার নাম হচ্ছে হযরত উবাদা, যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। জিন্দেগিতে সাহাবারা, রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়তেন, রাসূলুল্লাহর সঙ্গে থাকতেন, রাসূলুল্লাহর পিছনে কাতারে নামাজ আদায় করতেন, কিন্তু অতটা ফেমাস ছিলেন না। যেমন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরে হুজুর, রাসূলুল্লাহ যেসব সাহাবাগুলো ব্যাপক ফেমাস, ওরকম ফেমাস কিন্তু নাম বেশি ছিল না, কিন্তু দিন আনে দিন খায়। ভালো করে বোঝেন। কোনোদিন ভাবিনি যে এই উবাদা সে কোনো একটা কাজ করতে পারে, কোনো সাহাবারা ভাবতেন না। তো রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, হযরতে উবাদা নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে মসজিদে নববীর একটা কোণে আল্লাহর কাছে দু হাত উত্তোলন করেছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আপনার রাসূল বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আপনি বলেছেন, রাসূল সেটা আমাদের কাছে শুনিয়েছেন পড়ে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আল্লাহ আমি রাসূলকে মহব্বত করি। কেমন মহব্বত? আমি আমার জীবনটাকে রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিতে পারি। জোরে বলে, আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। 3, আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ মদিনার জমিনে এরকম অনেক ব্যক্তি যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবীকে নবী বলে স্বীকার করে না, কিন্তু তাদের তো হাজার হাজার উট আল্লাহ আপনি দিচ্ছেন, হাজার হাজার সম্পত্তি তাদেরকে দিচ্ছেন। আল্লাহ আমি তো কিছু চাই না, আল্লাহ আমি চাই আপনি কি আমার 4টে উটের মালিক করতে পারবেন না? 4টে উটের আশা আমি আপনার কাছ থেকে করি, আল্লাহ আপনি কি 4টে উটের মালিক করে দেবেন না? কে দোয়া চাইছে? উবাদা, যে দিন আনে দিন খায়। একটা উট খরিদ করতে গেলে আর কি কিনতে গেলে কত টাকা খরচা লাগে বলে দিন? 50 থেকে 60 হাজার এখন দাম বর্তমান। হ্যাঁ, আর সে তো নুন আনতে পান্তা ফুরায়, খাওয়াই হয় না, বসে থাকে। তা হযরত উবাদা যখন দোয়াটা করেছেন, কিছুদিন পর তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলেন না ভাই। আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটা তোমরা ফেরত দিও না। কি বুঝলেন? আমার হাফেজ সাহেব ভাই বলছিলেন, সত্যি খুব ভালো করেই বলছিলেন, তাড়াহুড়ো করছিলেন একটু, যেহেতু আমি ছিলাম পাশে, কারণ আমার টাইম চলে যাচ্ছে। 30 জনের কাছ থেকে 1000 টাকা বলেছিলেন, 12 জন হয়েছে, আমি দেখেছি 12 জন হয়েছে। বহু টাকা বহু দিকে যায়। আপনি যে ইনকাম করছেন, এই যে আমরা যে বেতন পাই, চাকরি করে যে বেতনটা পাই, সে বেতন দিয়ে আমরা কি সব তো খরচা করিনি, কিছুটা জমিয়ে রাখি, জমিয়ে রেখে তার জাকাত হয়, জাকাত দিই, তাই তো? তারপরে কিছু জমি ফমি কিনি। আল্লাহর রাসূল বলছে, তোমাদের কবর পর্যন্ত তোমার জমিটা তোমার পিছনে যাবে, অর্থটা তোমার পিছনে যাবে, তোমার সন্তান চলে যাবে। তোমার মৃত্যু যখন দাফন কমপ্লিট হয়ে যখন কবর ছাড়বে, তখন কি চলে আসবে? তোমার ছেলেও চলে আসবে, যাদের জন্য নামাজ পড়তে পারেনি, দান খায়রাত করতে পারেনি, একবারও ভালো জিনিস ভাবেননি, অর্থটাও চলে আসবে, শুধু থাকবে আমল। ভালো করে এই হাদিসটা শুনে যান। আপনার পীরের আওলাদ এসেছি, নগণ্য গুনাহগার, আপনাদের দোয়া নিতে এসেছি, আর মাদ্রাসার জন্য এসেছি। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলের ওই সাহাবা দিন আনে দিন খায়, তাকে আল্লাহ 4টে উটের মালিক করলেন। জোরে বলুন, জোরে বলবেন না? কিসের জন্য? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, আর নামাজের পাটিটা সঠিকভাবে ধরেছে। ভালো করে বোঝেন। বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে সেই উবাদা প্রবেশ করেছে, এসছে আল্লাহ রসুলের কাছে। আর যেই এসেছে একজন ইহুদি, সে মুসলমান নয়। এ যুবক শোনো, সে মুসলমান নয়, একজন 60 থেকে 65 বছরের একজন ইহুদি। সে নিজেও ঘোড়া, আর সে যে উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে আসছে, সেই উটটাও ঘোড়া। এসে রাসূলুল্লাহর দরবার শরীফে এসে মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লাচ্ছে। ভাই, আমাদের চোখের সামনে যদি মোহাম্মদ মোহাম্মদ নাম বলে, যদি আমাদের ভিতরে ইমানের পাওয়ারটা থাকে, আমরা সহ্য করতে পারবো? অনেকে নবী সাহেব করে, আমি দেখেছি ট্রেনের বার্তায় নবী সাহেব, নবীকে নবী সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। নবী সাহেব বলা যাবে আমার রাসূলকে?
হ্যাঁ, নবী পাক বলতে হবে, আর রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এ যুবক ভালো করে বোঝে। হ্যাঁ, এমত অবস্থায় বিশ্বনবীর ওই সাহাবা উবাদা যেই প্রবেশ করেছে সেই টাইমে একজন ইহুদি এসে আমার রাসূলুল্লাহকে বলছে, এ মুহাম্মদ কোথায় আছে মুহাম্মদ? আর পাশে রাসূলুল্লাহর ঘরের বাইরে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলছে এত বড় সাহস, তরোয়ালটা বার করছে, তার কল্লাটা আলাদা করবে। আল্লাহ রসুল বেরিয়ে এসে ওমরকে বললেন, ওমর তুম খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমার সাথে আছে, আমাদের সাথে আছে। জুড়ে বলেন। সে এসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন নরম হৃদয় দিয়ে, নরম দিল দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কি ব্যাপার, কি করতে এসেছো? বলছে শোনেন, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আপনার হাতে হাত দিয়ে ঈমান আনতে আসিনি, আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসিনি। এইভাবে বলে যাচ্ছে। শেষে বলছে শোনেন, আমার মনের ইয়াকিন, আমার মনের বিশ্বাস, আমার মনের আশা যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, কেউ কখনো খালি হাতে ফেরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বাবা কি চাও বলো, তুমি আমার দরবার থেকে খালি হাতে ফিরবে না, বলো। বলছে দেখতে পাচ্ছেন না আমি দুর্বল হয়ে গেছি, আমার উটও দুর্বল হয়ে গেছে, আমাকে একটা উট দিতে হবে। যে সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর হুজুর, তারা ক্ষুধার তাড়নায় ঘরের বাইরে চলে এসেছেন, রাসূলও ক্ষুধার তাড়নায় ঘরের বাইরে এসেছেন। চিন্তা করেন তো, সেই রাসূলুল্লাহর দরবার শরীফে যে ইহুদিটা এসেছেন তার উটটা দেবে কে? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ বলে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পাক তাদেরকে দেখে নেব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির সামনে আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। এ যুবকেরা, না না না, আল্লাহ রসুল মনে মনে ভাবে এই ইহুদি ব্যক্তি বলেছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, কিন্তু না না না, সে আমার কাছে একটা উট চেয়েছে। আর আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সাইল মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওদিকে দাঁড়িয়ে আছে উবাদা, আল্লাহ তাকে 4টে উট দিয়েছে। এ যুবকেরা, কিসের পাওয়ারে দিয়েছে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত, নামাজের পাটিতে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই সাহাবাকে 4টে উটের মালিক করেছে। উবাদা মনে মনে চিন্তা করে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, ওই মিজানের পাল্লার সামনে যে সকল বান্দা বান্দিগুলো দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের আমলনামাটা ততক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় তুলবে না। আল্লাহ পাক 5টা কোশ্চেন করবে, 5টা সওয়াল করবে। কিন্তু না না না, আল্লাহ প্রথম সওয়াল করবে, ও বান্দা তুমি তোমার জিন্দেগি জীবনে আমি আল্লাহ তোমাকে 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি, ও বান্দা তুমি কি করে এসেছো বলো। এ যুবকেরা, ওই উবাদা মনে মনে চিন্তা করে না না, আল্লাহ আমাকে 4টে উটের মালিক করেছে, আজকে যদি আমার রাসূলুল্লাহ এই ইহুদির সামনে যদি ছোট হয়ে যায়, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক তো আমাকে প্রশ্ন করবে। আর আমার আল্লাহ বলে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ তো দেখছেন, দেখছেন কি দেখছেন না? উবাদা মনে মনে চিন্তা করছে যে না, আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের মুহাব্বত সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ওই উবাদা আস্তে আস্তে
কাছে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে তার হাত দিয়ে রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে দিলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা, কি ব্যাপার তুমি আমার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উবাদা সহ্য করতে পারি না, আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান জান জান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আপনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আপনার খাতিরে 4টে উট দিয়েছে, ওই 4টে উটের ভিতর থেকে একটা উট আমি এই ইহুদিকে আপনার মোহাব্বতে দান করে দিলাম। জোরে বলুন। উটটা এক হাত দিয়ে নিয়ে আর এক হাত দিয়ে ইহুদিকে যেই দিয়েছে, আল্লাহ রসুলের জবানের কথা কোনদিন মিথ্যা হয়? এই কথা বলে মিথ্যা হতে পারে না, রসুল যেটা বলে আল্লাহ কবুল করে। রাসূলুল্লাহ উবাদাকে বলছে, বাবা উবাদা, তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তুমি জাস্ট উটটাকে নিয়ে লাগামটা ধরে ওই যে ইহুদির হাতে তুলে দিলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ চামড়া চোখে দেখাচ্ছে তোমার জন্য জান্নাতের দরজাটাকে আল্লাহ ওপেন করে দিয়েছে। এজন্য বলবেন, তা আজকে কোরআনের পাখিদের জন্য আল্লাহর রাস্তে আপনার পীরের আওলাদ এসেছি, হয়তো বেশিটা সুযোগ পেলাম না বলতে কিছু, কারণ তাড়াহুড়ো করে কিছু হয় না বাবা, বুঝতে পেরেছেন? আমার বাপেরা যে মাটির বুকের উপরে বসে আছেন না, বুখারী শরীফের হাদিস, এখানে যোগ্য যোগ্য আলেম উলামারা আছেন আলহামদুলিল্লাহ। এই মাটিটা কাল কিয়ামতের মাঠে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তার ভিতরে এই মাটির বুকের উপরে আমরা যারা বিচরণ করছি, বসে আছি, আপনি যে টাকাটা দিচ্ছেন এই মাটি কিন্তু রেকর্ড করছে। কাল কিয়ামতের মাঠে যদি আপনার দূর সময় আসে, এই 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এক গাড়ি ইট, এক গাড়ি পাথর আল্লাহর কাছে সুপারিশ করে দেবে। জোরে বলো। আমার ভাইরা গুনাহগার, একটু হাত তুলে বলছি, এখানে 12টা হয়েছে, 11টা হয়েছে, 11টা 1000, দয়া করে বলছি, আর বাকি একটু বলুন না, 20 জন মিলে 1000 আল্লাহর রাস্তা আছে। কোরআনের মাহফিলের জন্য বিশেষ করে এই মাদ্রাসার উন্নতি কল্পে একটু বলুন। চিন্তা করেন, হযরত উবাদা যে দিন আনে দিন খায়, সে নিয়ত করেছে এবং 3টে আমল করেছে, আল্লাহ তার কবুল করে নিয়েছে। একটু বলেন, 1000 টাকা আছেন কেন আল্লাহর বান্দা? আমি তোয়া করব, এসেছি বহু কষ্ট করে আপনাদের কাছে, একটু বলেন আল্লাহর রাস্তা 1000। আরে এখন দিতে হবে না, আপনি 6 মাস 7 মাস টাইম নামটা লিখিয়ে দিন বাবাজি, একটু বলেন আল্লাহর রাস্তে। আর একটা মাদ্রাসা চালাতে গেলে বহু খরচার ব্যাপার, একটু বলুন আল্লাহর রাস্তে কেউ আছে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দেবে, কোরআনের মহব্বতে 1000 টাকা দেবে, যে কোরআন আপনি শুনছেন, কিন্তু আপনার আমল নামায় আল্লাহ 10টা করে নাকি দিচ্ছেন। জোরে বলুন, আল্লাহ দিচ্ছেন ভাইজান 1000 টাকা। আছেন কেউ? মাশাআল্লাহ আমার বাবাজি, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার পরিবারকে আপনি কবুল করুন, আল্লাহ পাক তার হায়াতে দারাজ করে দিন। সে যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ 1000 টাকা এই দিনের মাদ্রাসার জন্য দিয়েছে, কোরআনের পাখিদের জন্য দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে তার পিতা মাতার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিন। আমিন। একটু নিজের সন্তান আপনি নিয়ত করে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ আলেম বানিয়ে দিন, আর যদি না হতে পারে আল্লাহ শরিয়াতের জ্ঞানটুকু তার অন্তরের মধ্যে আপনি ঢুকিয়ে দিন। এই নিয়ত করে দেন বাবাজি। আপনার বিশ্বাস করেন, আপনার রুজি রোজগারের জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার বাণিজ্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো আমি গুনাহগার। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন, এতগুলো মানুষ বসে আছেন, একটু বলুন 1000 টাকা। পাক পাঞ্জাতন, এই শোনেন, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কারা বলতে পারবেন? পাক পাঞ্জাতন আমরা বলি, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন দেখবেন অনেক সময় ব্যানারে লেখা থাকে পাক পাঞ্জাতন। কি বুঝলেন বাবাজি? বিশ্বাস করেন, ফুরফুরা এই বাংলার জমিনে শুনছেন, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসাই ছিল না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা,
আমার কালাম আজাদ ভাই, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার কালাম আজাদ ভাই থাকতে না পেরে আল্লাহ আপনার রাসূলুল্লাহর ঘরে 1000 টাকা দিয়েছে, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক আমার ভাই বড্ড অসুস্থ, ওগো রব্বুল আলামিন আল্লাহ তার শরীরটাকে আপনি সুস্থ করে দিন, তার পরিবারকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে আল্লাহ পাক তাকে এমন করে নামাজ পড়ার সুযোগ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এ দানের ওসিলায় কাল কিয়ামতের না জাতের ওসিলা বানিয়ে দিন। আমার মা বোনেরা তো শুনছে আমার কথা, আপনার পীরের আওলাদ এসেছি মা। এবার শোনেন, বলে বংশে বংশ বংশের কথা একটু বলতে হয়, না বললে হয় না ভাই। কারণ তারা যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আপনি কল্পনা করতে পারেন না। আমরা তো সাজানো বাগানে চাষ করে যাচ্ছি, সাজানো বাগানে চাষ করছি আমরা। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, ভালো করে শুনবেন, কারণ এদিকে আমি আসিনি তো, আজকে এসছি বলে তাই বলে যাচ্ছি, বলার দরকার। যে যার কথা বলে যাচ্ছে সেটা মিথ্যাও হতে পারে, সত্যি হতে পারে, কিন্তু আমরা যেটা বলছি অথেন্টিক দলিল প্রমাণ সহ বলছি। বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম মাদ্রাসা করলেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। বসিরহাট আল্লামা হুজুর আর আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা হুজুর সবসময় কিতাব লিখতেন, সব সময় কিতাব লিখতেন, হাতে পেন আর খাতা থাকতো। বুঝতে পেরেছেন? তা হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের 30,000 মতো খলিফা ছিল, আস্তে 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 বেড়েছে, তখন কম ছিল। কিন্তু আমার ভাইরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিলা প্রথমে কোদালটা ভিত দিলেন, ভিতে খুললেন, কোদাল মারলেন, তারপরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, বসিরহাট আল্লামা হুজুর এবং আমার পরদাদাকে কোদাল মারতে বললেন। মাদ্রাসা তৈরি হয়ে গেল, সব কমপ্লিট। যেরকম দেখে আমার সব হাফেজ সাহেব ভাইরা আমার পিছনে বসে আছেন, সামনে আছেন, বুঝতে পেরেছেন? এই সব বসে আছেন, ছাত্র তৈরি করছি। তা মুজাদ্দেদ জামান চিন্তা করছে মাদ্রাসার দায়িত্বটা কার হাতে দেবে। আজকে যে ছেলেটা মিডিলে, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, বিশ্বাস করেন ওর পিছনে যদি একটু লেবার দেওয়া হয় না, ও আন্তর্জাতিক মানে কারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, আর বলুন আল্লাহুম্মা। এটা আল্লাহুম্মা আমিন বলবেন না, ও আন্তর্জাতিক মানে জায়গায় চলে যেতে পারবে। ওর যা পড়ার ইলহান যেটা শুনছি আমি, আলহামদুলিল্লাহ। আমার একজন মা ইসমতারা বিবি, মা আমি কথাও বলবো আপনারা একটু দেবেন, আমার ইসমতারা বিবি একজন মা কোরআনের পাখিদের জন্য মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মায়ের দানকে কবুল করুন, তার মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার মায়ের পিতামাতা যদি হায়াতে থাকে হায়াত দারাজ করে দিন, যদি কবরে চলে যায় আল্লাহ দানের ওসিলায়, এই 3টে কোরআনের পাখির ওসিলায়, আমার রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় তার পিতামাতার কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন। ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা কার হাতে তুলবে? বসিরহাট হুজুর তো কিতাব লিখছেন, সেটাও মুজাদ্দেদ জামান চিন্তা করলেন। তারপরে সবাইকে ডেকে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ হাতে মাদ্রাসার দায়িত্বটা দিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না। একটানা 18 বছর তিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, 18 বছর, 24 বছর ধরে মুজাদ্দেদ জামানকে খিদমত করেছেন। কি পেয়েছেন যদি বলি রাত পার হয়ে যাবে, আমি আর বলছি না। কিন্তু আমার ভাইরা দয়া করে বলছে, এই মাটিটা কাল কিয়ামতের মাঠে আপনার সাথ দিয়ে দেবে। আল্লাহ বলে, আমার জাহান্নামী ফেরেশতা এই বান্দাটার হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, জাহান্নামী ফেরেশতারা আপনার হাত ধরবে, আমার হাত ধরবে, টেনে 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 জাহান্নামের দিকে যেই নিয়ে যাবে, এই মাটির জবানটা আল্লাহ খুলে দেবে। জোরে বল। এই মাটি বলবে, আল্লাহ না, এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিকে ভালোবাসেন। জোরে বলেন আল্লাহ। এই যুবকটা, এই নারীটা, এই পুরুষটা গভীর রজনীতে আল্লাহ আপনার কোরআনের
খিদমতের জন্য, কোরআনের বাকিদের খিদমতের জন্য, দু লোকমা খাওয়ানোর জন্য, তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ এদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ 1,000 টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমি মাটি, তার সে আমার বুকের উপরেই ছিল আল্লাহ, এবং শুধু 1,000 টাকা দিয়ে ক্ষান্ত হন নাই, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তাকবীর দিয়েছে। আল্লাহ আমি মাটি বলছি, একে জাহান্নামে দেবেন না। আল্লাহ মাটির কথা শুনে আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডেকে বলবে, আবার জান্নাতি ফেরেশতা যাও আমার জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার এই বান্দা বান্দিকে নিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলে ভাই, বহু টাকা বহু দিকে যায়, 1,000 পাক পাঞ্জাতন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খুদা আলী, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এদের নামে একটা করে 1000 টাকা। দয়া করে কেউ আছেন আল্লাহর বান্দা যে ফাতেমাতুজ জোহরার সঙ্গে রাসূলুল্লাহ আলীর বিবাহ দেবে? ফাতেমাতুজ জোহরা তো আল্লাহর কাছে চেয়ে রেখেছে। রসুল মোহরের কথা যখনই ফাতেমার বিয়ের কথা বলছে, ফাতেমা বলছে আমার মোহর কত হবে, আমার মোহর কত হবে। রসুল জিন্দেগিতে ভাবিনি যে আমার ফাতেমা মোহরের কথা বলবে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার রসুল যদি পুরো দুনিয়াটা মোহর হিসেবে ফাতেমাকে দিয়ে দেয়, ফাতেমার বিয়েতে রাজি হবে না, কারণ সে আমার কাছে একটা চাওয়া চেয়েছে। কি? রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে যে আপনার মেয়ে চেয়েছে, আল্লাহ আমার আব্বু যখনই আমি দেখেছি তখনই উম্মত উম্মত বলে কন্দন করেছে, নামাজের পার্টিতে উম্মত উম্মত বলে কন্দন করেছে, কোরআনের মজলিসে উম্মত উম্মত বলে কন্দন করেছেন, কবরস্থানের সামনে জান্নাতুল বাকিতে গিয়ে উম্মত উম্মত বলে ক্রন্দন করেছি। আমি আমার বাপের উম্মতকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার দেন মোহরটা হয় কিন্তু আমার বাপের যত উম্মত আছে তাদের জীবনের গুনাহটা যেন ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলবেন না, জীবনের গুনাহ ক্ষমা যেন হয়ে যায়। ভাইজান চিন্তা করেন কি চিন্তা ভাবনা ছিল। ভাই বিশ্বাস করে সেই রাসূলুল্লাহর ঘরের জন্য বহু টাকা বহু দিকে যাচ্ছে, একটা করে 1000 টাকা। একটু বলেন না, পাক পাঞ্জাতনের নামে 5 জনে একবার তোলেন, কে আছে? আপনি চিন্তা করুন, আপনার জন্য আপনি জাহান্নামে যাবেন, বলছে আল্লাহ না জাহান্নামে দেওয়া যাবে না, তাদের গুনাহ ক্ষমা করে দিতে হবে। একটু বলেন, 1,000 টাকা তাদের জন্য। একটু বলেন ভাইজি, কেউ নাই? আমি তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার রুজি রোজগারের জন্য দোয়া করব, তার সন্তানের জন্য দোয়া করব। বাবাজি একটুখানি বলেন, আমার মা বোনেরা 500-200 একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন, একটুখানি বলেন। কেউ যদি মনে করেন যে আগামী বছরে এই জলসার তাবারুকান সুন্নাত আদায় করার জন্য 1 বস্তা 25 কিলো চাল দেব, 1 বস্তা আলু দেব, দয়া করে একটু বলুন না, একটুখানি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার আন্দুলপোতা থেকে ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ কত মহাব্বত করে 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আন্দুলপোতা থেকে একজন ভাই আপনার বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন তার পরিবারকে আপনি কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন আমার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে জীবনে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। একটুখানি বলেন ভাইজান, বিশ্বাস করুন। আমার একজন ভাই নগদ একটু আসেন, আল্লাহর রাস্তায় দেখেন না, দেখেন তাড়াতাড়ি দেখেন। একটা উন্নতন এ বাবু দুজন উঠে এসো তো, দাও আল্লাহর রাস্তায় 500-1000 যা আছে মনে এটা নিয়ে যাও। আরে ইউটিউবার বাবুরা তোমরা এসো না, আরে এতে সব আছে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, আল্লাহর রাস্তা মা বোনের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মায়ান মায়ান মুরু মায়ান এই গ্রামে মায়ানুর আগামী বছরে হজ পাকে যাবে। আমি কিন্তু হজ কমিটির মেম্বার, জানেন তো, নোটিফাইড মেম্বার। 3 বছর ছিলাম, আবার আমাকে 3 বছর এক্সটেনশন করে দিয়েছে, মানে 28 সাল পর্যন্ত। আর যারা হজে যায় তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দোয়াও নিই আলহামদুলিল্লাহ। যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বেশি প্রচারের আলোয় নেই ভাই,
পরিষ্কার কথা, একটু পিছনে থাকি, পিছনের দিকে থাকি। আমার দাদাভাই যেমন পিছনে ছিল, মরে যাওয়ার পরে মানুষগুলো পাগলের মতো দৌড়ে দৌড়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, একটুখানি দেন মা। আমার ভাইরা, আমার ওই ভাই যাচ্ছেন আগামী বছর হজে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। একটু বলেন তা। কেউ যদি মনে করেন একটু বলেন, আমার মাইকের আওয়াজ যার দিকে যাচ্ছে, যার কানে, একটু বলুন বাবাজি, বলুন তাড়াতাড়ি বলুন। আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, আল্লাহ পকেটে পয়সা দেবে, গচ্ছিত সম্পদ বাড়িতে রেখে দিয়েছেন সবকিছু, একটু দয়া করে মেহেরবানি করে 1000 টাকা 500 টাকা একটু দেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? কোন ভাই যদি মনে করেন, আনার হোসেনের ভাই, আনার হোসেনের ভাইরা ভাই 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ ব্যবসা বাণিজ্য যদি করে, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন তার পরিবার থেকে আল্লাহ পাক যে কোনো একজনকে কোরআনে হাফেজ, হাফেজা, আলেমা, আলেমা বানিয়ে দিন, আমিন। 1000 টাকা পাক পাঞ্জাতনের নামে, পাক মাশাআল্লাহ। আমার মায়ানুর ভাই দেখেছেন, আল্লাহ মুন মায়ানুর ভাই আগামী বছরে 2 স্বামী স্ত্রী হজ পাকে যাবে, স্বামী 1000, স্ত্রী 1000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক জিন্দেগি জীবনে প্রথমবার যে কাবা শরীফকে না দেখে নামাজ আদায় করেছে, আল্লাহ ওই কাবা শরীফটা সামনে জীবনে দেখবে। ওগো রব্বুল আলামিন আপনার রাসূল বলেছে, এক নজরে কাবা শরীফের দিকে এক নজরে যারা তাকাবে, ওই নজরটা যতক্ষণ প্রথম নজরটা পড়বে, আর ওই নজরের ভিতরে তার মনের ভিতরে যা দোয়া আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলো আছে, আল্লাহ পাক সাথে সাথে আপনার দরবার কবুল হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই বাল্লে মাদ্রাসাকে তাদের দোয়ার মাঝখানে রেখে এখান থেকে আগামী বছরে 10 থেকে 20টা ছেলের পাগড়ি নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করুন। ওগো রব্বুল আলামিন এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার যে সকল ভাইরা দিতে পারেন নাই, যে সকল ভাইরা দিয়েছেন, ও ভাইকে আপনি কবুল করে নিন, আমিন। একটুখানি বলুন, 1000 টাকা বেশি নয়, কিন্তু 1000 টাকা খুব বেশি নয় আমার ভাইরা। বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে যখন প্রবেশ করতেন, সাহাবারা উৎপেত থাকতেন যে কখন আমরা জিহাদে যাব, কখন রাসূল আমাদের কাছে কিছু চাইবে। এই বিশ্বাস করেন আমার ভাইরা, আসুন না সেই রাসূলুল্লাহর মাদ্রাসার উন্নতি কল্পে একটা করে 1000 টাকা, একটা করে। আর মায়েদের কাছে গিয়েছ, মায়েদের কাছে গিয়েছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করুন। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? কথা বলে, একটু হাত তুলে বলেন, হাত তোলেন, সকলে হাত তোলেন। রাসূলকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমি যখন হাত তুলবো এভাবে, এই শুনছেন, আমি যখন হাত তুলবো আপনারাও তুলবেন, এবং একটা জিনিস জোরে সুবহানাল্লাহ বলবেন। পারবেন তো নাকি? আমি দেখে নেবো। বাবা হাত নামান, যখন আমি তুলবো তখন আমি দেখবো রাসূলুল্লাহর মহব্বত কত আছে। আর আমি যেটা বলবো তারপরে আমার যুবকরা, আমার মায়েরা পাক পাঞ্জাতনের নামে একটা করে 1000 টাকা আশা আমি তাদের কাছে করেছি, আমি এই নিয়ত করছি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ তো হলো না, হাত উঠেছে, আরো জোরে বলতে হবে, ট্রাই করছি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা মালিক পাই যদি সামনে আমি,
মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা সেই রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা কেউ আছেন? 5টা ভাই একটু হাত তুলে বলবেন যে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করে একটা করে 1000 টাকা আছেন কেউ? আল্লাহর তাড়াতাড়ি বলেন। পানি গরম হবে না? রফিক সর্দার 5,000। মাসকে মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর। আমার রফিক সর্দার ভাই জোরে বলুন না জিন্দাবাদ, এই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আমার রফিক সর্দার ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার রফিক সর্দার ভাই থাকতে না পেরে কোরআনের পাখিদের উন্নতি করবে, ওগো রব্বুল আলামিন 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার ব্যবসায় বরকত দিন, আল্লাহ তার সংসারে শান্তি দিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ তার সন্তান সঙ্গে যা দিয়েছেন সকলকে আপনি কবুল করে নিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক জীবনে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক তার আহলে পরিবার বর্গ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার তেজুদুন ভাই 5000 দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের জিন্দেগি জীবনে বিপদ আপদ দেবেন না, আল্লাহ তাদের মনের আশা তাদের মনের আকাঙ্ক্ষা তাদের মনের ইচ্ছাকে পূরণ করুন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইয়ের মনের বাসনা আমার ভাইয়ের মনের আশা আমার ভাইয়ের মনের আকাঙ্ক্ষা আপনি কবুল করে নিন। পুরো কেলেমান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা, পুরো কেলেমান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা, পুরো কেলেমান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা, तलवा सरकार का तलवा सरकार का। जुड़े होबे ना सुबहानाल्लाह, ए जुड़े होबे ना सुबहानाल्लाह। परवरदिगार देखे रास्ता सरकार का रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का तलवा सरकार का, रौजा से दूर गए तो आंखें बेनूर गए आंखें बेनूर गए, रौजा से दूर गए तो आंखें बेनूर गए आंखें बेनूर गए, रौजा से दूर गए तो आंखें बेनूर गए आंखें बेनूर गए, आंखों की बीनाई गए रौजा सरकार का रौजा सरकार का, मुस्तमिल मुत्तासिर गए रुतबा सरकार का रुतबा
खुतबा सरकार का पढ़ती है आयत आयत खुतबा सरकार का खुतबा सरकार का अल्लाहुम्मा सल्ली अला আমার শকর ভাইয়ের আব্বা যান মৃত ব্যক্তি ছেলে বাপের জন্য দান করে 1000 টাকা নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্য নিয়ে দান করেছে যে নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন ওগো রব্বুল আলামিন তার পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন ওগো রব্বুল আলামিন আমার সামনে